হাই বন্ধুরা, সিজিতার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হবে পেঁয়াজ কলি দিয়ে আমুদি মাছের ঝোল। ফার্স্টে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে হলুদ নুন দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। তারপর মাছটাকে ভেজে নিতে হবে। এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে হবে। দিয়ে দিলাম সর্ষের তেল। মাছগুলো একে একে ছেড়ে দেব। মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপর মাছগুলো তুলে নিলাম। এরপর পেঁয়াজ কলিটাকেও ভেজে নিতে হবে। পেঁয়াজ কলিটাকে আমরা হালকা করে ভেজে নেব একটু। পেঁয়াজ কলিটা আগে থেকেই কেটে ধুয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কলি। এরপর পরিমাণ মতন হলুদ গুঁড়ো নুন দিয়ে ভেজে নেব। পেঁয়াজ কলিটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ কলিটা ভাজা হয়ে গেছে, এরপর তুলে নিলাম পেঁয়াজ কলিটা। এরপর একটা মশলা রেডি করতে হবে। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা পেস্ট করে নিতে হবে। এরপর লাগবে টমেটো, কাঁচা লঙ্কা আর কুচনো পেঁয়াজ। এটা ফোড়নে দেব। তো পেস্ট করে নিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা দিয়ে দিলাম মিক্সিতে। পেস্ট হয়ে গেছে। এরপর ফোড়নে লাগবে কালো জিরে, দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিলাম। এরপর কুচনো পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। তারপর টমেটোটা দিয়ে দিতে হবে। টমেটোটা দিয়েও একটু ভেজে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে এরপর পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে কষিয়ে নিতে হবে। ভালো মতন কষে গেলে তেলটা ছেড়ে দিলে স্বাদটাকে ব্যালেন্স করার জন্যে একটু মিষ্টি দিয়ে দিতে হবে। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর উষ্ণ গরম জলটা এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে কিছুক্ষণ ফোটাতে দেব। ভালো মতন ফুটে গেলে পেঁয়াজ কলি আর মাছটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে। ভালো মতন ফুটে গেলে লাস্টে আমরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব। আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন, আমি দিইনি এখানে। তো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হয়ে গেল আজকে পেঁয়াজ কলি দিয়ে আমুদি মাছের ঝোল। তো ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।